নমস্কার, আমার সকল ডিভাইন মাস্টারদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকেই উঠে যদি আপনার প্রথম চিন্তা ধন্যবাদ হয়, তাহলে বুঝে নিন আজ আপনার দিনটি চমৎকারই হতে চলেছে। এটা কোনো মোটিভেশনাল ডায়ালগ নয়, এটা ইউনিভার্সাল ল। ইউনিভার্স তাকেই আরও দেয় যে আগে থেকেই তার ব্লেসিংস অনুভব করে। প্রতিদিন সকালে মাত্র 15 মিনিট গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন প্র্যাকটিসের মাধ্যমে দেখতে পাবেন কিভাবে আপনার চিন্তা, আপনার দিন আর আপনার ভাগ্য সব বদলাতে শুরু করে। এই শব্দগুলো শুধু বাক্য নয়, এটা আপনার ভাগ্যকে রিপ্রোগ্রাম করার কোডিং। আর যদি আপনি 21 দিন একটানা অ্যাফার্মেশন শোনেন বা বলেন, তাহলে আপনার জীবনে ম্যানিফেস্ট হওয়া শুরু হবে সেই সব কিছু যা এতদিন আপনি শুধু চেয়েছেন। গ্র্যাটিটিউডের প্র্যাকটিস মানেই বিজ্ঞান আর ব্রহ্মাণ্ডীয় রহস্য। সকালে উঠেই যদি আপনার প্রথম চিন্তা ধন্যবাদ হয়, তবে এটা শুধু একটা সংস্কার নয়, বরং এটি একটা শক্তিশালী মানসিক ও ব্রহ্মাণ্ডীয় ক্রিয়া। নিউরোসায়েন্স অনুযায়ী যখন আমরা মন থেকে কোনো কিছুর জন্য কৃতজ্ঞতা জানাই, তা যত ছোটই হোক না কেন, আমাদের মস্তিষ্ক ডোপামিন আর সেরোটোনিনের মতো ফিল্ড গুড কেমিক্যাল রিলিজ করে। এই রাসায়নিকগুলি আমাদের খুশি, শান্তি আর আত্মবিশ্বাসের অনুভূতি দেয়। কিন্তু আসল কামাল তখনই হয় যখন আপনি নিয়মিত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন, কারণ এতে আপনার মস্তিষ্কের নিউরাল পাথওয়ে বদলাতে শুরু করে। এটা একরকম মানসিক যোগ, যার ফলে আপনার ব্রেন প্রতিদিন ইতিবাচকতাকেই ডিফল্ট হিসাবে মানতে শুরু করে। আপনার সাবকনশাস মাইন্ডে এক নতুন বিশ্বাস তৈরি হয় যে আপনি সবসময় ব্লেসড, প্রোটেক্টেড আর সাপোর্টেড। আর এই বিশ্বাস সিস্টেম ইউনিভার্সকে একটা স্পষ্ট সিগন্যাল পাঠায়, এই আত্মাকে আরও দাও, কারণ সে আগে থেকেই কৃতজ্ঞ। এখন কথা বলি, সকালে বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে গ্র্যাটিটিউড কেন সবচেয়ে বেশি প্রভাবশালী হয়। ভোর 3:30 থেকে 5:30টার সময়, যখন পৃথিবী, ব্রহ্মাণ্ড আর আপনার ভেতরে শক্তি সবচেয়ে শুদ্ধ থাকে, তাকেই ব্রহ্ম মুহূর্ত বলে। এই সময় আপনার মস্তিষ্ক আলফা আর থিটা ব্রেন ওয়েভ স্টেটে থাকে, অর্থাৎ এমন এক অবস্থা যেখানে আপনার চেতন মন আর অবচেতন মন প্রায় একসাথে জাগ্রত থাকে। এই অবস্থায় আপনি যে চিন্তাই ঢোকান, তা গভীরভাবে আপনার মধ্যে ইমপ্রিন্ট হয়ে যায়, যেন আপনি নিজের ভাগ্যকে ম্যানুয়ালি রিপ্রোগ্রাম করছেন। তাই ব্রহ্ম মুহূর্তে 15 মিনিটও যদি সত্যিকারের মন থেকে গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন শোনেন, তাহলে সেটা আপনার ভবিষ্যৎকে ঠিক সেভাবেই গড়ে তোলে যেমনটা আপনি ভাবেন। এখন কথা বলি ব্রহ্মাণ্ডের 3টি রহস্যময় নিয়মের, যা গ্র্যাটিটিউড দিয়ে অ্যাক্টিভেট হয়। প্রথম হচ্ছে কম্পনের নিয়ম। আপনি যে ভাবনা নিয়ে চলেন, সেই কম্পন ভাইব্রেশন ব্রহ্মাণ্ডে পৌঁছায়। গ্র্যাটিটিউড সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সির অনুভূতিগুলোর একটি। যখন আপনি কৃতজ্ঞ থাকেন, তখন আপনার শক্তি ডিভাইন ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে এবং সেই রেজোনেন্সে ব্রহ্মাণ্ডও আপনাকেও তেমনই অভিজ্ঞতা ফিরিয়ে দেয়। 2 শক্তির গতির নিয়ম। এই ব্রহ্মাণ্ডে সব কিছু একটা চিন্তা, একটা অনুভূতি, একটা বস্তু, সব কিছুই ভাইব্রেট করে। গ্র্যাটিটিউডের ভাইব্রেশন সবচেয়ে পবিত্র আর ম্যাগনেটিক। যখন আপনি বারবার থ্যাংক ইউ ইউনিভার্স বলেন, তখন আপনার ফ্রিকোয়েন্সি প্রাচুর্য, শান্তি আর হিলিংয়ের সাথে জুড়ে যায়। আর এটাই সেই ভাইব্রেশন যা টাকা, ভালোবাসা, সুযোগ আর মিরাকেলকে আপনার দিকে টানে। 3 বিশ্বাসের নিয়ম। আপনি যা মানেন সেটাই আপনার সত্যি হয়ে ওঠে। গ্র্যাটিটিউডের অভ্যাস আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আগে থেকেই মানতে শুরু করেন যে আপনার কাছে সব আছে, আর এই বিশ্বাস রিয়েলিটি হয়ে ওঠে। ইউনিভার্সের কোনো ভ্রম হয় না, সে আপনার ভাবনা আর বিশ্বাসকে ধরে তাকেই বাস্তবে পরিণত করে দেয়। তাই এই সময় এই শক্তিশালী নিয়মগুলো অ্যাক্টিভেট করার সবথেকে ভালো সময়। আপনি প্রতিদিন সকালে অ্যাফার্মেশন প্র্যাকটিসের মাধ্যমে নিজের ফ্রিকোয়েন্সিকে ডিভাইন লেভেলে নিয়ে যাবেন। অ্যাফার্মেশনগুলো শুধু শুনবেন না, হৃদয় আর আত্মা দিয়ে অনুভব করুন। প্রতিটি বাক্যের পর 3 সেকেন্ড থামুন, যাতে সেই অনুভূতি আপনার ভেতরে গভীরভাবে প্রবেশ করে। ধন্যবাদ।